হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আবারও আপনাদেরকে নিউ ব্লগে স্বাগতম। আর এতদিন আমি ব্লগ দিতে পারিনি, তার কারণ আমার আগামীকাল থেকে পরীক্ষা, তাও একটা ব্লগ দিয়ে দিচ্ছি। এতদিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আর এখনও নিচ্ছি, তাও একটা দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে আমরা শিখব শাকসবজির ইংরেজি নাম, যেগুলো আমাদের অবশ্যই প্রয়োজনীয়। তো চলুন শিখে নিই। সর্বপ্রথমে সেটা হচ্ছে যে শাকসবজি ইংরেজি কী? অবভিয়াসলি ভেজিটেবল। এটা তো আপনারা অনেকেই জানেন, তাই না? তো এখন শাকসবজির মধ্যেও তো কিন্তু ভাগ ভাগ আছে, যেমন করলা, বাঁধাকপি, মটরশুঁটি ইত্যাদি। তো চলুন এগুলোই জানব। প্রথমে যেটা বলা যায় করলা। করলা ইংরেজি হচ্ছে বলসাম অ্যাপল। বলসাম অ্যাপল, অবশ্যই বুঝতে পারছেন। তারপর বলা যায় বাঁধাকপি, ক্যাবেজ। এটা তো নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। দেন মটরশুঁটি। মটরশুঁটি ইংরেজি হচ্ছে গ্রিন পি। তারপর হচ্ছে বলা যায় না ঢেঁড়স। ঢেঁড়সটা আপনারা চিনেন, ঢেঁড়স হচ্ছে লেডিস ফিঙ্গার। ওকে। তারপর আপনারা একটা শাকের ইংরেজি বলি, যেমন কচু শাক। কচু শাক ইংরেজি হচ্ছে অ্যারম। অ্যারম। দেন শশা। শশা ইংরেজি কি? অনেকেই জানে, কিউকাম্বর। ওকে, এগুলো তো খুব ইজি, তাই না? আচ্ছা বলেন তো, কাঁচামরিচ ইংরেজি কি? অনেক ইজি, গ্রিন চিলি। কাঁচামরিচ ইংরেজি হলো গ্রিন চিলি। আচ্ছা, আমাদের আরও একটা জনপ্রিয় শাক, সেটা হচ্ছে লাল শাক। লাল শাক ইংরেজি কি? এটা কি আপনারা জানা আছে? অনেকেরই জানা নেই। লাল শাক ইংরেজি হচ্ছে রেড লিপি। রেড লিপি অর্থাৎ লাল শাক। নিশ্চয়ই আমার পড়াগুলো আপনারা বুঝতে পারছেন। দেন তারপর বলা যায় ফুলকপি। ফুলকপি ইংরেজি হচ্ছে কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপি। আপনারা তো আরেকটি সবজি চিনেন, সেটা হচ্ছে মূলা। মূলা তো আপনারা চিনেন। মূলা ইংলিশ কি তাকে জানেন? খুব ইজি, রেডিশ। রেডিশ। তারপর পটল। পটলও তো চিনেন। পটলই ইংলিশ কি? ওইটাও জানেন। পটলই ইংলিশ হচ্ছে পয়েন্টেড গোর্ড। পয়েন্টেড গোর্ড অর্থাৎ পটল। তারপর পুঁই শাক। পুঁই শাক ইংরেজি কি তাকে আপনাদের জানা আছে? পুঁই শাক ইংরেজি হচ্ছে বেসিক। বেসিক। আরও একটা পরিচিত সবজি, সেটা হচ্ছে যে শাসনা। শাসনা ইংরেজি হচ্ছে ড্রামস্টিক। দেন আপনারা তো এগুলো শিখছেন, তো আজকে ভিডিওটা বড় করছি না আমি। অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি পরীক্ষাতে পাস করি। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আমি পরীক্ষার পরে আরেকটা ব্লগ দিব, একটু দেরি হবে। তো বাই।